জগন্নাথ 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 রক্ষমা জগন্নাথ বাইশের রথযাত্রা এবার 630তম বর্ষ। আর ঠিক রথযাত্রার আগেই হয় স্নানযাত্রা অনুষ্ঠান। সেই স্নানযাত্রার অনুষ্ঠানে আজকে প্রথমে জগন্নাথ বলরাম সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বার করে এই যে স্নানপুরীর মাঠ এবং স্নান মঞ্চ সেখানে আনা হয় এবং সেখানে প্রথমে রুদ্রাভিষেক করা হয় এবং তারপরে 28 ধারা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে কিন্তু যে মহাপ্রাণীর স্নান সেই স্নান কিন্তু শুরু করা হয় এবং এই ভিতরে বেশ সেই কাতারে কাতারে মানুষ এই যে শান্তির মাঠ সেই শান্তির মাঠে কিন্তু হাজির হয় এবং বলা চলে যে যেমনটা শোনা যায় যে এই স্নানযাত্রা করে জগন্নাথ দেবের জোয়ার আসে এবং 15 দিন জগন্নাথ দেবের গর্ভগৃহতেই থাকে। এই সময়টি বলা হয় অনবসর সময়। এই অনবসর কাটিয়ে জগন্নাথ দেবের হয় নবযৌবন উৎসব, যা পুরীতে নব কলেবর রূপে পরিচিত এবং তারপরে এই রথের চাকা ঘোড়ায় জগন্নাথ দেব মাসির বাড়ি যায়। 130 বছর পুরনো ঐতিহাসিক রথযাত্রা মানবে তা কিন্তু সত্যি ঐতিহ্যপূর্ণ। ভগবানের কথাতেই তো উল্লেখ আছে যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্নানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 গড়া গঙ্গা জল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এই 630 বছরের মূর্তি তো আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তিকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাঠ মায়েস আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আমরা নীলকণ্ঠ পাখি দেখতে পাই এই স্নানযাত্রার ইতিহাসের সাথে। নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে যখন আমাদের স্নান শুরু হয়, তারপরে আর নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি চলে গেছে নীলাচলের পথে। আজকের পর প্রভু জ্বর আসবে। আজকের পরে আমাদের বিভিন্ন বেশে সাজানো হবে, শৃঙ্গার করানো হবে, গজবেশে সাজানো হবে। রাত্রি 9টার সময় আবার স্নানবেদী থেকে নিয়ে গিয়ে আমরা প্রভুকে গর্ভগৃহে আরোহণ করাবো। ওখানে অনবসর সেবা শুরু হয়ে যাবে রাত্রি 9:30 থেকে মন্দির বন্ধ হয়ে এবং মূল মন্দির দরজা সম্পূর্ণরূপে দরজা বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে মন্দিরের দরজা বন্ধ। এই সময়টাকে বলা হবে অনবসর কাল, অনবসর সেবা হয়। এই সময় কোনো কোলাহল। মন্দির খুলবে আবার শুক্লা অমাবস্যা তিথিতে। আগামী 14ই জুলাই নবযৌবন প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। ওই দিন রাজবেশে ধারণ করানো হয়, মহাপ্রভুকে শৃঙ্গার করানো হয়, সোনাবেশ করানো হয় এবং শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি 16ই জুলাই আগামী আমাদের 630তম ঐতিহাসিক মায়েসের রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালন করতে চলেছি। জয় জগন্নাথ। এবারে আমাদের 630তম স্নানযাত্রা উৎসব। আমরা বলি রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে পুরীতে ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমাদের মায়েসের স্নানযাত্রা খুব বিখ্যাত। আমাদের সকাল 7টায় ঠিক আমাদের ঠাকুর বেরিয়েছেন, আমাদের দামোদর হয়েছে, আমাদের তারপর অভিষেক স্নান। আর এইমাত্র আপনারা দেখলেন 10:15 থেকে আরম্ভ হয়েছে। 1 ঘন্টা ধরে উনি 28 গড়া গঙ্গা জল মন দুধে উনি স্নান করলেন। এবার এত স্নান করবেন উনি জ্বরে পড়ে যাবেন। আমাদের সবই ত্রেতা, দাপর, সমস্ত লিঙ্ক এই কলিযুগে। কারণ উনি শ্রীকৃষ্ণ কি করতেন, শ্রীকৃষ্ণ যারা সখীদের উনি কাপড় চুরি করে নিতেন, স্নান দেখতেন। তখন রাধা বলেছিলেন যে আমি তোমাকে এমন স্নান করাবো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাই কলিযুগে উনি জগন্নাথ রূপে একদিন সবার সম্মুখে স্নান করেন। এই যে উনি স্নান করছেন, এই স্নান করার পর উনি জ্বরে পড়বেন। এই স্নান দেখলে পুণ্য লাভ হয়। এই পর আমাদের কাল থেকে মন্দির বন্ধ। আমরা বলি অনাবসর। কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় একদম রুদ্র দ্বারা ওনার অঙ্গরাগ হবে। প্রথম যে আমাদের রং হয় সেটা সমস্ত ভেষজ রং। কাই বিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, এইসব রং দিয়ে অঙ্গরাগ করার পর
তারপর প্রথম যেদিন দরজা খুলবে সেদিন হচ্ছে নবযৌবন, পুরীতে হয় নবকলেবর, আমাদের এই নবযৌবন। এটা মায়েশের একটু বিখ্যাত। আজকে এই শুভ স্নানযাত্রা উৎসব, সবাই আসুন, জগন্নাথ দেবকে দর্শন করুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। কোন কোন বেশি আজকে স্নান হয়েছে? আজকে আমাদের প্রথম আমাদের অভিষেক স্নান হয়েছে, তারপর আমাদের এই স্নানযাত্রা মেন যে পুণ্য স্নান, এটা আমাদের 10টা 15 থেকে আরম্ভ হলো। আমাদের 1 ঘন্টা ধরে উনি 28 ঘড়া গঙ্গা জল আর 28 ঘড়া দুধ দিয়ে উনি স্নান করলেন। তারপরে স্নানের পর ওনার গজবেশ ধারণ হবে, কারণ জগন্নাথদেব পঞ্চব্রহ্ম। যখন উনি রথে থাকেন তখন উনি সূর্য, যখন উনি স্নান বেদিতে থাকেন তখন উনি গণেশ, সেই জন্য ওনাকে গজবেশ ধারণ করানো হয়। যখন উনি ভোজন করেন তখন উনি রুদ্র, আবার যখন উনি বেদিতে থাকেন তখন উনি হচ্ছেন মা শক্তি, আর যখন উনি শুয়ে থাকেন বিশ্রাম করেন তখন উনি বিষ্ণু। সেই জন্য উনি পরম ব্রহ্ম, উনি নিরাকার পরম ব্রহ্ম। সেই জগন্নাথ দেবকে আজকে স্নান করানো হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।